হিসেবে, এবং এই ম্যাচটায় পাগলাটে একটা মোমেন্ট এনে দিলেন এই সমিত সোম। মোরসালিনের একটা দারুণ কর্নার কিক এবং সেটার একটা পারফেক্ট এন্ডিং। ওখানে দৌড়ে গেলেন হাভিয়ার কাবরেরা, দেখে কারো মনে হতে পারে এনজো মারেস্কা। সেই ম্যাচে চেলসি অবশ্য জিতেছিল, বাংলাদেশ এখনো যেটার সুযোগ আছে কিনা। বাংলাদেশ এই ম্যাচ হারার কথা ছিল না, বাংলাদেশ সেই ম্যাচে সমতায় ফিরল। মোরসালিনের কর্নার কিক প্রথমে উঠিয়ে দিলেন তারা, এবং সমিত সোম তিনি আমাদের নিয়ে গেলেন ঘরে ঘরে। ওয়েলকাম হোম সমিত সোম। দারুণ একটা গ্ল্যান্সিং হেডার, সেটা ঠেকানোর কোনো সুযোগই ছিল না সিকা উইং এর। এবং দেখুন যে হেডারটা, সেটাই আসলে জুনিনিও খানিকক্ষণ আগে তিনি টাইম ওয়েস্ট করছিলেন না, তিনি আসলে এই গোলের খলনায়ক হংকং এর। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। 3-3 সমতা। বাংলাদেশ এমন ম্যাচ খুব একটা খেলে না। বাংলাদেশ সমতায় ফিরল। হাভিয়ার কাবরেরাও আর নিজেকে ধরে রাখতে পারলেন কই। দরকার ছিল বাংলাদেশের ওই গোলটা। এবং যা বলছিলাম, ক্যাভালরি এফসির হয়ে যা ঘটেছিল সমিত সোমের, ঠিক তাই বাংলাদেশ একটা উইনার কেন খুঁজবে না। রাকিব সেখানে দৌড়ে যাচ্ছেন। আমি আরো একটা মোমেন্ট বলি যেটা আসলে অন স্ক্রিনে ছিল না। গোলটা যখন হলো, বাংলাদেশ সেলিব্রেশন করছিল, সেই মোমেন্টে মেবি সেখানে হোসেন সুজন তিনি যে জায়ান আহমেদকে জড়িয়ে ধরলেন। জায়ান সেই কর্নার কিকটা আদায় করে দিয়েছেন, যখন Exactly. দেখছিলেন তিনি ওই ক্রসটা তিনি করতে পারছেন না, তার সাথে একেবারে তার মার্কার লেগে আছেন, ওই মোমেন্টেই তিনি ওই কর্নার কিকটা আদায় করে নিয়েছিলেন। অ্যান্টি ক্লাইম্যাক্টিক কিছু বাংলাদেশ আর চাইবে না, আর বাংলাদেশ চাইবে না। এবারে অ্যাডিশনাল টাইম চলছে। হংকং চায় না। ব্রিলিয়ান্ট ব্লক এবং অবিশ্বাস্য 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 ম্যাচের 100 মিনিটেও বাংলাদেশ সেই ঘটনাই ঘটালো। বাংলাদেশ আবারও গোল হজম করলো।